হালেলুয়া। সবাইকে জয় যিশু। সবাই বলো জয় যিশু। আমি কৃষ্ণা পরমেশ্বরের একটা নতুন বাক্য নিয়ে চলে এসেছি আজকের। দুদিন ধরে পরমেশ্বরের বাক্য আমি ছাড়তে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আর পবিত্র আত্মা যতক্ষণ না তার মানে দেবে বা মনের মধ্যে না করবে যে তুমি বলো, ততক্ষণ আমরা বলতে পারি না। তো আজ পরমেশ্বরের নতুন একটা বাক্য নিয়ে চলে এসেছি, যেটা পরমেশ্বরের জীবনে, যেটা মানুষ মানুষকে ভালোবাসলেও নিজের জীবন দেয় না, কিন্তু পরমেশ্বর এত আমাদের ভালোবাসে যে নিজে করে খেয়েছে, জীবন দিয়েছে। যিশায় 53:5-6। আমাদের পাপের জন্য তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে, তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারায় আমরা সুস্থ হয়েছি। আমরা সবাই ভেড়ার মতো করে বিপথে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি। সদাপ্রভু আমাদের সকলের অন্যায় তার উপর চাপিয়েছেন। তো পরমেশ্বর করে খেয়েছে, মার খেয়েছে। সবাই পরমেশ্বরকে নিয়ে মজা করে বলে যে খ্রিস্টান যিশু পিতা যদি পরমেশ্বর হয়, তাহলে তাকে কি করে ক্রুশে ওঠানো হলো? হাতে পেরেক, তার কোনো ক্ষমতা নেই নামার বা বাঁচানোর? 100বার ক্ষমতা আছে। উনি স্বয়ং ঈশ্বর হয়েও ভিখারি একটা গরিব ঘরে জন্ম নিয়েছে, কুমারী মায়ের পেটে। এতটাই পবিত্র যে একটা ছেলে মেয়ের সম্পর্ক ছাড়া সে জন্ম নিয়েছে, সে পবিত্র বলে। 2 নম্বর হচ্ছে মরিয়ম নিষ্পাপ ছিল, তার জন্য কোনো পাপীর পেটে সে জন্ম নেয়নি। 3 নম্বর হচ্ছে সে রাজার মতো পৃথিবীতে এসে রাজার মতো থাকতে পারতো, সে কেন করেছে? কেন গরিব ঘরে এসছে? কেন করে খেয়েছে? কেন এইসব করেছে? ফার্স্ট টাইম হচ্ছে সে মানুষের মধ্যে গরিব ঘরে মানুষ হয়ে জন্ম নিয়ে দেখিয়েছে যে মানুষ হয়ে জন্ম নিয়েও নিষ্পাপ হয়ে, পাপ না করে, মিথ্যে কথা না বলে, ছলনা চুরি ডাকাতি না করে, নিজের অহংকারে না থেকে সৎভাবে কি করে বেঁচে থাকা যায়, সেইটা সে দেখাতে এসেছিল যে তোমরা এইভাবে থাকবে। একটা মানুষ হয়েও মিথ্যা কথা না বলে, চুরি না করে, ছলনা না করে, হিংসা না করে, পাপ না করেও বাঁচা যায়। সেইটা প্রমাণ দিয়ে গেল যে তোমরাও পারো। আমরা বলি মানুষ, আমরা কি করে পারবো? পৃথিবী তো সব পাপে ডুবে গেছে, আমরাও পাপীদের সাথে পাপী। কিন্তু না, পিতা এইটাই দেখাতে এসেছিল যে মানুষের মধ্যে থেকেও না পাপ করে থাকা যায়, না অন্যায় করে থাকা যায়, সেইটা মানুষকে দেখিয়ে গেছে। সে নিষ্পাপ হয়ে তারপরে করে খেয়েছে। আমাদের পাপের কারণে, আমাদের রোগের কারণে, আমরা যে এত রোগে বিমারিতে ভুগছি, তার করে খাওয়াতে আমরা চাঙ্গা হয়ে গেছি। সে করে খেয়েছে বলে আজ আমরা সুস্থ হতে পারি, চাঙ্গা হচ্ছি। আর আমরা পাপ করেছি, আমাদের পাপ সে নিজের উপরে উঠে নিয়েছে। সে শুলিতে উঠেছে, আমাদের পাপ নিজের উপর বহন করেছে, যাতে আমরা পাপ থেকে মুক্তি পেয়ে স্বর্গে যেতে পারি, নরকে না। তার জন্য সে আজকের এই করে খেয়েছে, মার খেয়েছে, শুলিতে চড়েছে। আর লোকে বলে যে সে যদি ঈশ্বর হয়, সে কেন নিজেকে বাঁচাতে পারলো না? 100বার সে নিজের ইচ্ছায় নিজে শুলিতে উঠেছে, আমাদের পাপগুলোকে নিয়েছে, আমাদের রোগগুলোকে নিয়েছে, আমাদের বাঁচানোর জন্য, আমাদের সুস্থর জন্য, আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য সে এইসব ভোগ করেছে। তার কোনো দরকার ছিল না। সে আর অন্যদের মতো এসে আরামে থেকে নিজের বংশ বৃদ্ধি করে, সম্পর্ক করে, হাজার হাজার বাচ্চা জন্ম দিয়ে আনন্দে এনজয় করে পৃথিবী থেকে যেতে পারতো, কিন্তু না, সে স্বয়ং একমাত্র ঈশ্বর। সে ঈশ্বর বলে সেই কাজ করেছে। তার সন্তান আমরা, আমাদের নিয়ে সর্বদা চিন্তা করেছে আর ভেবেছে। তার জন্য সে শুলিতে উঠেছে। কিন্তু ঈশ্বরকে কেউ মারতে পারে না। সে নিজে ইচ্ছায় উঠেছে, প্লাস বলেছে আমি 3 দিন পরে বেঁচে উঠব। ঈশ্বর এই একমাত্র প্রমাণ, একজনই ঈশ্বর যে 3 দিন পরে বেঁচে উঠেছে, যাকে কবরে রাখা হয়েছিল তারপরেও 42 দিন ধরে সে প্রমাণ দিয়ে গেছে, কোনো মিথ্যে না। ঈশ্বরকে কেউ মারতে পারে না। আমার ঈশ্বর নিজে থেকেই মরেছে আমাদের জন্য, আবার 3 দিন পরে বেঁচে উঠেছে, সেটাও আমাদের জন্য। তো অনন্ত জীবন আমাদের দিয়ে গেছে। তো এই হচ্ছে পরমেশ্বরের বচন। আপনাদের মনে কি হয়, পবিত্র আত্মা কী ডালে অবশ্যই বলবেন। কিন্তু এটা ঠিক, ঈশ্বর কখনো মরে না, তাকে মারা যায় না। তো আমার ঈশ্বর, আমার কেন, সবার ঈশ্বর, একমাত্র ঈশ্বর।
সে নিজে আমাদের জন্য মরেছে, করে খেয়েছে, শুলিতে চড়েছে, আবার 3 দিনের দিন বেঁচে উঠেছে, জীবিত হয়েছে। আর অনন্ত জীবন আমাদের দিয়ে গেছে, আমাদের স্বর্গে যাওয়ার রাস্তা পরিষ্কার করে গেছে। আর আমরা যাতে সুস্থভাবে শান্তিতে বাঁচি, তার জন্য সে শুলিতে উঠেছে। আর তার আঘাতের দ্বারাই আমরা চাঙ্গা হয়ে গেছি। আর যে আমি সুস্থ হয়ে বেঁচে আছি, তার করে খাওয়াতে। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ জিজাস। ধন্যবাদ। হালেলুয়া।